বন্ধুরা আজকে যখন আমি খেলাধুলো করার পর বাড়িতে আসি তখন দেখি মা বারান্দা ঝাড় দিচ্ছে আর আমি তখন মায়ের কাছে গিয়ে মাকে বলি মা আমি বন্ধুদের সাথে পিকনিক করব আমাকে 100 টাকা দাও। কিন্তু টাকা চাইতেই মা আমাকে বলে আমার কাছে কোনো টাকা পয়সা নেই। মায়ের কথা শুনে তো আমার প্রচন্ড খারাপ লাগে, আমি তখন মন খারাপ করে চলে যাই। এদিকে আমার পুতুল উঠানের উপর বসে বসে খেলা করছিল আর সবকিছু আমার কাণ্ড দেখে। আমার পুতুল তখন আমার মন ভালো করার জন্য তাড়াতাড়ি করে আমার কাছে আসে আর তার হাতে থাকা 100 টাকা তখন আমাকে সে দিয়ে দেয়। আসলে বন্ধুরা পুতুলের অনেক দিন ধরে জমিয়ে রাখা 100 টাকা সে আমাকে পিকনিক করার জন্য দিয়ে দেয়। পুতুলের ভালোবাসা থেকে আমি পুতুলকে জড়িয়ে ধরি। এবার বন্ধুরা তোমরা একটু ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাও। বন্ধুরা আজকে আমি আর আমার পুতুল যখন রাস্তাতে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলাম তখন দেখি রাস্তায় একটি চকলেট পড়ে রয়েছে আর সেই চকলেটটা আমি আগে নেওয়ার জন্য আমার পুতুলকে রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে দিই। রাস্তাতে পুতুলকে ধাক্কা দেওয়াতে পুতুলের অনেক জোরে কোমরে ব্যথা করে আর পুতুল কান্না করতে থাকে। আর পুতুলের এইসব কাণ্ড দেখে তো আমি পুরোই অবাক হয়ে যাই। পুতুলটি তখন আমার সাথে কথা না বলে সে মন খারাপ করে বাড়ির দিকে যাচ্ছিল। বাড়িতে গিয়ে পুতুলটি সিঁড়ির উপরে মন খারাপ করে বসে থাকে আর আমি যখন পুতুলটির কাছে যাই পুতুলকে আমি বলি চলো পুতুল আমরা খেলতে যাবো, কিন্তু পুতুল তখন আমার উপর রেগে গিয়ে হাতটা ঝাঁকি মেরে দেয়। পুতুলটির মন ভালো করার জন্য আমার মাথায় একটি বুদ্ধি আসে, তখন আমি দোকান থেকে পুতুলের জন্য একটি ক্যাডবেরি চকলেট কিনে নিয়ে আসি। আমার পুতুল তখন ক্যাডবেরি দেখে খুশি হয়ে নাচতে থাকে। এবার তোমরা আমার পুতুলের জন্য প্লিজ ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিও। আরে বাস এই নতুন গাড়িটা চালিয়ে তো দারুণ মজা। ওরে বাবা পুতুল তো আবার ওঠানের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যায়াম করছে। এই পুতুল এই দেখ আমি একটা সুন্দর গাড়ি কিনেছি আর এই গাড়িটা চালিয়ে তো ভীষণ মজা। ওরে বাবা তাই তোরে গাড়িটা তো অনেক সুন্দর, আমি দীপদাদার কাছ থেকে গাড়িটা নিয়ে আসি। এই পুতুল পালা এখান থেকে, তুই কি ভাবলি আমি তোকে আমার এই সুন্দর গাড়িটা দিয়ে দেবো? দীপদাদার কাছে গাড়িটা চাইলাম, দীপদাদা আমাকে গাড়িটা দিল না। ভাগ এখান থেকে, আমি অনেক কষ্ট করে আমি গাড়িটা কিনেছি, দীপদাদা আমাকে গাড়িটা দিল না। আমি দীপদাদার সাথে আর জীবনেও কথা বলবো না। আরে ওই তো মা ওখানে কাপড়গুলো মেলে দিচ্ছে, তাড়াতাড়ি আমি মায়ের কাছে যাই। মা জানো দাদা একটা সুন্দর গাড়ি কিনেছে কিন্তু দাদা আমাকে গাড়িটা চালাতে দিচ্ছে না। মা আমাকেও দাদার মতো একটা সুন্দর গাড়ি কিনে দাও। কিন্তু পুতুল আমার কাছে তো কোনো টাকা নেই। হ্যাঁ আমি কিছু জানি না, মা আমাকে কিনে দাও। কি করি এই তো মাথায় একটা বুদ্ধি এসেছে। এখন আমার এই পুতুলের জন্য একটি পাটকাঠি আর সুতো দিয়ে একটা সুন্দর গাড়ি বানিয়ে ফেললাম। কি মজা, মা তো আমার জন্য সুন্দর একটি গাড়ি বানিয়েছে, এখন খেলি। বন্ধুরা আমার মা এত কষ্ট করে গাড়ি বানিয়ে দিল, তোমরা একটু ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাও। বন্ধুরা আজকে যখন আমি মোটরসাইকেল নিয়ে বাড়িতে আসি তখন পুতুল আমার সামনে যায় আর আমার মোটরসাইকেলটা থামিয়ে আমার মোটরসাইকেলের উপরে বসে পড়ে। আর পুতুল যখন আমার মোটরসাইকেলের উপর বসতে নেয় তখন আমি মোটরসাইকেল থেকে নামিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিই। আমার করা বাজে ব্যবহার দেখে পুতুলটি তখন আমার কাছ থেকে মন খারাপ করে গিয়ে রাস্তার একপাশে বসে পড়ে। এদিকে আমি আমার মোটরসাইকেল থেকে চাবিটা বের করে বাড়িতে চলে যাই আর সিঁড়ির উপরে বসে পড়ি আর বসে বসে মোবাইলে গেম খেলতে থাকি। সিঁড়ির উপরে বসে বসে যখন আমি মোবাইলে গেম খেলতে ব্যস্ত থাকি তখনই একটি চোর আমার মোটরসাইকেলটা চুরি করতে আসে। পুতুলটি আমার মোটরসাইকেল চুরি করতে দেখে তো অবাক হয়ে যায়। তখনই পুতুলটি তাড়াহুড়ো করে দৌড়াতে দৌড়াতে আমার কাছে আসে আর আমার হাত ধরে টেনে নিয়ে যায়। কিন্তু পুতুলটি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি প্রথমে কিছুই বুঝতে পারি না। আর যখনই আমি আমার মোটরসাইকেল কাছে আসি তখন দেখি চোর আমার মোটরসাইকেলটা চুরি করছিল। তখন আমি পায়ের জুতা খুলে চোরকে মারতে যাই। চোর তখন প্রচন্ড ভয় পায় আর জোরে জোরে দৌড়িয়ে চলে যায়। আমি তখন নিজের ভুলটা বুঝতে পারি আর পুতুলকে মোটরসাইকেলে নিয়ে ঘোরাই। এবার তোমরা আমার পুতুলের জন্য লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাও। বন্ধুরা আজকে আমার পুতুল সিঁড়ির উপরে বসে বসে মোবাইলে হেলিকপ্টারের ভিডিও দেখছিল। আমার পুতুল যখন সিঁড়ির উপরে বসে বসে হেলিকপ্টারের ভিডিও দেখছিল তখনই তার হেলিকপ্টার কেনার মন করে। এদিকে আমি ওঠানোর উপর বসে বসে রোদ পোয়াচ্ছিলাম আর তখনই পুতুলটি আমার কাছে তাড়াহুড়ো করে আসে। আমার কাছে এসে বলে আমাকে এই হেলিকপ্টারটা কিনে দাও। হেলিকপ্টারের পুরো ভিডিওটা দেখার পর বুঝতে পারি হেলিকপ্টারে অনেক দাম। পকেটের ভিতরে হাত ঢুকিয়ে তখন আমি পুতুলকে দেখাতে থাকি, দেখো পুতুল আমার কাছে একটা টাকাও নেই। আমার কথা শুনে তো পুতুল অনেক জোরে জোরে কান্না করতে থাকে আর পুতুলের কান্না দেখে আমি তো পুরোই অবাক হয়ে যাই। পুতুলের কান্না থামানোর জন্য আমি কি করবো বুঝতে পারছিলাম না। তখনই আমার মাথায় একটি বুদ্ধি আসে। চেয়ার থেকে উঠে গিয়ে তখন আমি ঘরের ভিতরে যাই আর ঘর থেকে একটি সাদা কাগজ বের করে নিয়ে আসি। ঘর থেকে সাদা কাগজ নিয়ে এসে কষ্ট করে আমি একটা কাগজের হেলিকপ্টার বানিয়ে ফেলি। আর যখনই সেই হেলিকপ্টারটা আমি আমার পুতুলকে দিই তখন তো পুতুল সেই হেলিকপ্টারটা পেয়ে অনেক খুশি হয়ে নাচতে থাকে। এবার বন্ধুরা তোমরা একটু ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাও। বন্ধুরা আজকে আমার পুতুল ওঠানের উপর বসে বসে বই পড়ছিল। এদিকে আমি দোকান থেকে একটি কালো চশমা কিনে আমি পুতুলের সামনে আসি আর পুতুলকে দেখাতে থাকি। আমার চশমা দেখে পুতুলেরও চশমা নেওয়ার মন করে আর আমার কাছে চশমা চাইতে থাকে। আমি তখন রেগে গিয়ে পুতুলকে বলি আমি চশমা দিতে পারবো না আর পুতুল আমার এই কথা শুনে তো অবাক হয়ে যায় আর আমি আমার চশমা নিয়ে চলে যাই। পুতুল যখন চেয়ারের উপর বসে বসে কান্না করছিল তখনই মা বাড়িতে চলে আসে আর পুতুলের কান্না দেখে মা চমকে যায়। মা পুতুলের কাছে শুনে কি হয়েছে পুতুল তখন সম্পূর্ণ ঘটনাটা মাকে খুলে বলে দেয়। মা পুতুলের চোখ মোছার পর বলতে থাকে দাঁড়াও তোমার জন্য আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করছি। তখনই মা নারকেল গাছের দিকে তাকায় আর নারকেলের পাতা পেরে নিয়ে আসে আর অনেক কষ্ট করার পর নারকেল পাতা দিয়ে একটি সুন্দর চশমা বানিয়ে ফেলে। সেই চশমা নিয়ে এসে যখন মা পুতুলের কাছে দেয় তখন সেই পুতুলটা সেই চশমা দেখে অনেক খুশি হয়ে যায়। খুশি হয়ে পুতুলটি নাচতে থাকে। বন্ধুরা এবার আমার পুতুলের জন্য সবাই একটু ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাও।